জল আসে আপনাদের বাড়ি? পানি জল আসবে না কেন, আসে যদিন ভালো দিবে সেদিন আসি না। আবার এখন ঘোলা পানি খাওয়া যায় না কি হয়, তবু এরকম জল আসে। কেমন ওই খাইতে হবে, আমাদের কি করবো? কি বলবেন আপনাদের বাড়ি? একই অবস্থা, দেখেন না পানি, মানে ওই জল খেতে পারছেন না? না খেতে পারো কি, বালতিতে রেখে রান্না করাও যায় না, খাওয়া দাওয়া কিছু করা যায় না। রান্নার উপা ঘোলা হলুদ কতদিন থেকে এরকম হচ্ছে? কোটা বসে থাকি যেদিন এই তো এইখানে 25টা বাড়িতে কোনো ট্যাপ লাইন হয়নি, পাইপ যায়নি। মানে আপনারা জলের কানেকশন পেয়েছেন? না পাইনি, আধার কার্ডের সব লিগ আলো জমা সব দেওয়া হয়েছে, লিগ হয়েছে, দুবার করে আসলো মরলো বাড়িতে। কতদিন হলো দেও? 1 বছর হয়ে যাইছে। এই ট্যাপের জল কি আপনারা খান? না কেন? আয়রন আছে বলে। কোন জল খান আপনারা? আমরা কিনে খাই জল। জল কিনে খান কিনা জল আপনারা? আমরাও কিনে খাই জল। মানে এই জল কি খেতে পারেন না না? খেতে পারিনি, ভালো না জল, নোংরা জল আসে, আবার জল তো আসেই না। জলধারা মিশনের আওতায় ভারতবর্ষের প্রতিটি গ্রামের প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেওয়ার দায়িত্ব মহামান্য ভারত সরকারের। যখন আমরা দেশ ডিজিটালাইজেশন হয়েছে এই দাবি করছি, ঠিক সেই সময় নদিয়ার থানারপাড়া থানার গমাখালী দাসপাড়া গ্রামের গৃহবধূরা প্রশ্ন তুলছেন, জলের ট্যাপ এসে পৌঁছলেও এখনও পর্যন্ত সেই জল পানের অনুপযুক্ত, সেই জল ঘোলা, দুর্গন্ধ, পচা। তারা বলছেন, আমরা 10 টাকা প্রতি 20 লিটারের ব্যারেল 10 টাকায় কিনে পান করি। এই যখন আসে তখন নোংরা জল আসে, কেউ খেতে পারে না। যাদের টাকা আছে তারা কিনা জল খায়, আর যাদের টাকা নেই তারা তো কিনা জল খেতে পারে না, তাদেরকে এই নোংরা জলই খেতে হয়। কবে থেকে সমস্যা? এটা সমস্যা প্রায় 6-7 বছর থেকে। এরকম জলে এই জলটা মানুষ কি করে খাবে? সেখানে একটু জল পড়ে, বাড়িতে যার ভিতরে জল সেগুলো জল পৌঁছায় না, আর পাইপে ধরেন কেসি টেচি ঢুকে পড়ে, সেগুলো নোংরাতে মানে খেতে পারে না জল। এখানে অনেক দিন থেকে সমস্যা আছে, মানে আগেকার যে ট্যাপ ছিল তখনও জল খেতে পারেনি, পরিষ্কার হয় না, নোংরার জন্য খেতে পারে না। ও ট্যাঙ্কে তো মানে জল ওঠে না, ওই নিচে কারে ট্যাঙ্কের থেকে চলে আসে। এই তো এইখানে 25টা বাড়িতে কোনো ট্যাপ লাইন হয়নি, পাইপ গমাখালী এলাকায়, থানাপাড়া এলাকায়। আপনাদের এখান থেকে ট্যাপটা কত দূর, ট্যাঙ্কিটা কতটা দূর? কিলোমিটার হবে, 1 কিলোমিটার। জল জীবন মিশনের প্রকল্পে প্রতিটা বাড়িতে জল পৌঁছানোর কথা থাকলেও যেখানে জল ট্যাঙ্কি রয়েছে সেখান থেকে আমরা যেখানে অবস্থান করছি এই এলাকার মোট দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। আপনারা দেখতে পাচ্ছেন যে ভুক্তভোগী এলাকার মানুষ তারা অভিযোগ করছেন, এখনও পর্যন্ত তাদের এলাকায় তাদের বাড়িতে জলের পাইপ পর্যন্ত এসে পৌঁছয়নি, জল তো দূরস্থ। ভারতবর্ষের প্রতিটা গ্রামের প্রতিটা বাড়িতে জল সংযোগ দেওয়ার কথা, যেখানে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত, সেখানে এখন 2024 সালের মার্চ মাস পর্যন্ত এই নদিয়ার থানারপাড়া থানার গমাখালী গ্রামের এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এখন পর্যন্ত জল সংযোগই হয়নি। অনেক ফ্যামিলি তারা অভিযোগ করেছে ভাবনার ক্যামেরার সামনে। কানেকশন পৌঁছলেও অধিকাংশ ট্যাপ কলে এখনও পর্যন্ত জল এসে পৌঁছয়নি, এবং যে জল এসেছে সে জলও পানের উপযুক্ত নয়। ভারতবর্ষের যে সরকারের শত শত কোটি টাকা এই প্রকল্পের অধীনে খরচ হয়েছে, সেটা কি শুধুমাত্র অপচয় হয়েছে? প্রশ্ন জনগণের। কি বলবেন? আমরা জল ভালো আমরা চাই। জল পড়ে না, জল পড়ে না, জল মানে জল হয় না, জল পড়ে না, ও ট্যাপ বৈশাখ দিয়ে জল পাই না আমরা। জল আসে, জল ফুটা আছে, জল আসে না, ভালো জল দিন আসে। জল মোটামুটি জলে আসেই না তো, জল আসি না, জল ফুটি দিই জল ঠিকঠাক আসছে না, ট্যাপ জায়গায় আসে জায়গায় আসে না। এই অভিযোগ নতিডাঙ্গার 1 নম্বর ও 2 নম্বর পঞ্চায়েতের যতগুলো গ্রাম আছে, যতগুলো বুথ আছে, বুথের প্রতিটা পরিবারের এই অভিযোগ হঠাৎ করে নয়। এই ক্ষোভ জন্মেছে প্রায় 10 বছর ধরে। 10 বছর আগে ট্যাপ বসলেও এখনো পর্যন্ত পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল যে এসে পৌঁছয়নি, তা ভুক্তভোগীদের মুখ থেকেই আপনারা শুনলেন। খোলেন খোলেন ট্যাপটা খোলেন। ট্যাপটা খোলে। কি অবস্থা, জল কই? এইটা ট্যাক্সির পড়ে, তা এইটা তারা পড়ে, এইটা তো আলগাই আছে। কতদিন আগে বসেছে এই ট্যাপ কল? প্রথম এই পাড়াতে যখন দিয়েছে না, কতদিন আগে বলুন? মোটামুটি আপনার বছর 4-5 হলো। 4 বছর আগে বসেছে, কিন্তু কোনোদিনই জল আসে না। না, জল আসে।
জল আমাদের ঠিক মতন পড়ে না, জলই তো আসে না। আপনার নাম? বালিকা দাস। থানারপাড়া ওয়াটার সাপ্লাই স্কিমের অধীনে নতিডাঙ্গা 1 নম্বর এবং 2 নম্বর পঞ্চায়েতে অসংখ্য গ্রামে এখনো পর্যন্ত পরিশ্রুত পানীয় জল এসে পৌঁছয়নি। কোনো গ্রামে এখনো পর্যন্ত পাইপলাইন পর্যন্ত এসে পৌঁছয়নি, অথচ পরিবারগুলোর কাছ থেকে আধার কার্ড সংগ্রহ করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভোট আসে, ভোট যায়, নিয়ম মাফিকভাবেই নেতা নেত্রীরা আসেন, প্রতিশ্রুতি দেন, প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটান, কিন্তু জনগণের দুর্ভোগ, জনগণের দুর্দশা থেকেই যায়। তাদের সমস্যার সমাধান আদেও কখনো হয়েছে কিনা এটা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই যে জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, ভোট এসেছে, ভোট চলে যাবে, কিন্তু জনগণের দুর্দশার দিকে একবারও কি ফিরে তাকাবার সময় হবে নেতা নেত্রীদের? এই প্রশ্ন এখন গ্রামাঞ্চলের সাধারণ মানুষজনের। কি সমস্যা কি? সমস্যাতে পানি উঠছে না, জল উঠছে না। তো আপনার এখানে সময় জল আসছে, সময় আসছে না, কালো মানে নোংরা জল। আপনার নামটা বলুন। আমার নাম ভজন দাস। খুলে দেখো। জলের কি সমস্যা? জলের এই দেখেন এই নোংরা জল তো খাওয়া যাবে না, দেখাই দিচ্ছে তো কালার কিরকম জলে। এই জলটা মানুষ কি করে খাবে? আপনার নাম? আমার নাম প্রতাপ দাস। ওই জল আসে না, এই আমাদের বসে পর্যন্ত একদিনে জল আসে না। সমস্যাটা বলুন। সমস্যা, জলবায়ুর সমস্যা। জলবাগরের সমস্যা মানে কি? জল এখনো পৌঁছয়নি? না। মানে পাইপ লাইন এখনো পৌঁছয়নি। মাসে পানি ও ঘোলা সময় ঘোলা আসে, সময় হয়তো একটু ভালো আসে, সকালবেলায় ফার্স্ট টাইলে একটু ভালো আসে, তারপরে ঘোলা খাওয়া যায়? সেবারে খাওয়া যায় ঘোলা পানি, নোংরা পানি। এই কতদিন থেকে এরকম অবস্থা? প্রায় হয়েছে লিয়া হলে সবাই মিলে এই কথাই সবাই মিলে